আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে হরফ নিয়ে আলোচনা করব। তা হচ্ছে লাল, সা, ল। প্রিয় বন্ধুরা, এই তিনটে হরফের আলোচনা প্রথমে কথার মাধ্যমে করছি। طرف اللسان يلامس أطراف الأسنان العليا। طرف اللسان জিহ্বার আগার কিনারা, ইউলামিসু স্পর্শ করবে, আতরফ আল আসনানিল অলিয়া উপরের সম্মুখ দুই দাঁতের আগাকে। এবার আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই তিনটি হরফ উচ্চারণ করতে গিয়ে খেয়াল করতে হবে যাতে করে আমাদের তরফুল লিসান ব্যবহৃত হয়, রসুল লিসান যেন ব্যবহৃত না হয়। তো রসুল লিসান এবং তরফুল লিসানের মাঝে পার্থক্য কী? রসুল লিসান হচ্ছে একদম জিহ্বার মাথাকে কাটায় কাটায় উপরের সম্মুখ দুই দাঁতের আগায় স্পর্শ করানো। আর তরফুল লিসান হচ্ছে জিহ্বার মাথা অর্থাৎ রসুল লিসান সম্মুখ দুই দাঁত থেকে সামান্য একটু বাহিরে বের হবে, সামান্য একটু সামনে এগিয়ে যাবে। সামান্য একটু সামনে এগিয়ে যাওয়ার পরে যে স্থানটি পাওয়া যাবে সেটাই হচ্ছে তরফুল লিসান। কিন্তু আমরা ভুলে এই তিনটা হরফের উচ্চারণ রসুল লিসান দিয়ে করি, কাটায় কাটায় আমরা সম্মুখ দুই দাঁতের সাথে স্পর্শ করে আমরা এই হরফ তিনটে উচ্চারণ করি, যার কারণে হরফের যেই সৌন্দর্যতা তা কিন্তু বিনষ্ট হয়। প্রিয় বন্ধুরা, আমাদেরকে খুব খেয়াল করতে হবে যেন আমাদের রসুল লিসান যেন না স্পর্শ করে উপরে দুই দাঁতের সাথে, আমাদের যেন তরফুল লিসান যেন স্পর্শ করে। অর্থাৎ আমরা এই তিনটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে জিহ্বার মাথাকে সামান্য একটু বের করে দিব। সামান্য একটু বের করে দিলে যে স্থানটা আমরা পেয়ে যাব সেটাই হচ্ছে তরফুল লিসান। আশা করি আমরা একদম ক্লিয়ার হয়েছি যে রসুল লিসান এবং তরফুল লিসানের মাঝে পার্থক্য। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে যে আমাদের তরফুল লিসান যখন আমরা উপরের দুই দাঁতে আমরা স্পর্শ করছি, সাথে সাথে অনেকেরই কিন্তু নিচের দুই দাঁতেও কিন্তু এই যে জিহ্বার যে তরফুল লিসান লেগে যায়। আমরা অনেক শিক্ষার্থী বন্ধুদের এই সমস্যাটা দেখে থাকি যে উপরের দুই দাঁতের সাথে নিচের দুই দাঁতেও কিন্তু তরফুল লিসানটা লেগে যাচ্ছে। তো এই জন্য কিন্তু হরফের উচ্চারণ কিন্তু বাধাগ্রস্ত হয়। আমরা কিন্তু ছবিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কত সুন্দর করে নিচের দুই দাঁতের স্পর্শ করা ছাড়া ফাঁকা রেখে গ্যাপ রেখে উপরে দুই দাঁতের সাথে তরফুল লিসানটা স্পর্শ করছে। আমাদের খুব খেয়াল করতে হবে, প্রয়োজনে আমরা ছোট আয়নার মাধ্যমে আমরা যখন এই হরফ তিনটা উচ্চারণ করব দেখব যে আমার সত্যিকারভাবে তরফুল লিসানটা ব্যবহার হচ্ছে না রসুল লিসান ব্যবহার হচ্ছে, এবং পাশাপাশি নিচের দুই দাঁতে কি আমার জিহ্বার তরফটা কি লেগে যাচ্ছে কি না। যদি উপরের দাঁতের সাথে যদি আমার নিচের দাঁতেও যদি লেগে যায় তাহলে কিন্তু এই তিনটা হরফের যেই সৌন্দর্যতা তা কিন্তু আমরা পাবো না। খুব সতর্কভাবে আমাদের এই দুটি বিষয় খেয়াল করে আমাদের কিন্তু এই হরফ তিনটে উচ্চারণ করতে হবে। তার ভিতরে আমরা জানি যে এখানে দুটি ক্যাটাগরি হরফ রয়েছে। তিনটা হরফের ভিতরে দুটি হরফ হচ্ছে ইস্তিফালের হরফ, অর্থাৎ উচ্চারণ পাতলা হবে, আর একটি হরফের উচ্চারণ যে সেটা আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হবে, যার সিফাতের ভিতরে আমরা ইস্তেআলা এবং ইতবাক আমরা পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আমাদের জাল, বিশেষ করে জাল এবং ভ, এই দুটি হরফ হচ্ছে একটি আরেকটা হরফের বিপরীত। জাল এবং ভ একটি আরেকটা হরফের বিপরীত, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে আমরা ভ উচ্চারণ করতে গেলে জালের ফ্লেভার চলে আসে, আবার অনেক ক্ষেত্রে আমরা ভুলে জালকে মোটা করে আমরা ল বলে ফেলি। এই জন্য এই হরফ দুটি হচ্ছে একটি হরফ আরেকটা হরফের বিপরীত। তা আমাদেরকে যখন আমরা হরফগুলো উচ্চারণ করব খুব খেয়াল করতে হবে বিপরীত হরফগুলো যেন সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি। আরবি বর্ণমালার ভিতরে অনেক হরফই রয়েছে যে একটি হরফ আরেকটি হরফের বিপরীত। তার ভিতরে এই জাল, এই হরফটির বিপরীত হচ্ছে ল,
অথবা য, এই হরফটির বিপরীত হচ্ছে দ্যাল। আশা করি বন্ধুরা আমরা খুব সহজেই আজকের এই গুরুত্বপূর্ণ 3টি হরফের মাখরাজ আমরা শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি, এবং আমাদের যেই উচ্চারণ করতে গিয়ে যেই ভুলটি হয়ে থাকে সেই ভুলগুলিও আমরা ক্লিয়ার করার, সলভ করার আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার এবং আমাদের এই কোরআনের তালিমকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।